তাহলে প্রশ্নটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার সুযোগ থাকে, রক্তারক্তি হওয়ার সুযোগ থাকে। তা যদি আমি এভাবে যদি একটা প্রশ্ন করি, ডিসেম্বরের মধ্যে কি আপনি মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, যেহেতু আপনার বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়? না, আমি সেটা তখন কি রক্তারক্তি বন্ধ হবে বলে মনে হয়? রক্তারক্তি বন্ধ হবে এই কারণেই যে তখন যে নির্বাচনটা হবে তার মাধ্যমে যে কোনো দল, নূর ভাইয়ের গণ অধিকার পরিষদও চলে আসতে পারে। নিশ্চয় নির্বাচন ফেয়ার হলে কে কখন কাকে ভোট দেবে তো আমরা জানি না, কিন্তু তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে যে তাকে জবাব দিতে হবে। কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত একটা দলের কর্মীরা থাকে, নেতারা থাকে, সুতরাং তাকে প্রতি মুহূর্তে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। না হলে সে যদি তার কাজে অবহেলা করে, দায়িত্বে গাফিলতি করে, কাউকে অন্যায্য সুবিধা দেয়, অর্থাৎ তার কাজের মানে ক্ষমতার অপব্যবহার করে, ডেফিনেটলি তাকে কোথাও না কোথাও গিয়ে জবাবটা দিতে হবে এবং তাকে মূল্য চুকাতে হবে। এখন কি হয় জানেন, প্রতিটা এলাকাতে, আমি তো মানে এখন বেশিরভাগ সময় গ্রামে থাকি, এখানে না আরেকটা সেকেন্ড টায়ারের গভর্নমেন্ট চলতেছে, যেই গভর্নমেন্টের আসলে কোনো লেজিটিমেসি নাই, বুঝছেন? এলাকার প্রভাবশালী ব্যক্তি, এলাকার মাতব্বর, এলাকার সামাজিকভাবে যিনি শক্তিশালী তিনি, তাদের একটা ভিন্ন শাসন চলছে। একটা নির্বাচিত সরকার থাকলে এই ধরনের ছায়া সেকেন্ড টায়ার গভর্নমেন্ট কোথাও চলতে পারে না। এই যে তৌহিদি জনতা, মব, কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে মব অনেক সহ্য করেছে, আর না, তাহলে কি আমি ধরে নেব না যে এই মবকে লেলিয়ে দেওয়ার পেছনে তো কখনো তৌহিদি জনতা, কখনো মবের নামে সরকারের সরাসরি হাত ছিল? উনি যখন বলতেছেন আর সহ্য করবো না, মানে এতদিন উনি সহ্য করেছেন, লালন করেছেন, পালন করেছেন, এখন আর উনি সহ্য করবেন না। সো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের বিকল্প কেবলমাত্রই আরেকটি নির্বাচিত পলিটিক্যাল গভর্নমেন্ট হয়, এটা না। নির্বাচনের কোনো বিকল্প নেই আপনি যেটা বলছেন। একদম, গণতন্ত্রের কোনো বিকল্প নাই, আর নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। সেক্ষেত্রে একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। যদি নূর ভাই, আজকে বিএনপি 3টি সংগঠন হচ্ছে স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক যুবদল, ছাত্রদল, তারা 10 মে চট্টগ্রাম, 17 মে খুলনা, 24 মে বগুড়া, 28 মে ঢাকায় সমাবেশ করতে যাচ্ছে। সেখানে শেষের দিকে সাংবাদিকের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেছেন চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছে সংগঠনগুলো। আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত ও এনসিপিতে যোগ দিচ্ছে বলে দাবি করেন তারা। গণ অধিকার পরিষদে কি আওয়ামী লীগের দোসররা যোগ দিচ্ছেন, বা তাদের আপনাদের কথা তারা বলেন নাই, বা জামায়াতের এবং এনসিপিতে যোগ দিচ্ছেন, বিষয়টা স্বাভাবিকভাবে এখন ধরেন বিএনপি এই মুহূর্তে সাংগঠনিক কাঠামো বা অন্যান্য দিক থেকে অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে সুসংগঠিত এবং শক্তিশালী, সুতরাং তাদের দলে নতুন কর্মী না নিলেও চলবে। এর বাইরের যে সমস্ত দলই আছে যারা ধরেন বিএনপিকে ওভারটেক করতে চায় বা ক্ষমতায় যেতে চায় বিএনপিকে টপকাইয়া, তারা তো দল ভারী করার জন্য চাবে, কর্মী বাড়াবে, নেতা বাড়াবে। তাদের কর্মীদের মধ্যে কিছু ফ্রেশ মানুষ এই পরিস্থিতিতে এতদিন যারা এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং পরিবেশের কারণে রাজনীতিতে ছিল না, এখন আগ্রহী হবে। পাশাপাশি আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল হিসেবে, সেটা দস্যু দল বলেন আর ভালো দল বলেন, লাস্ট 15 ইয়ার্স বাংলাদেশের রাজনীতিতে ছিল, এবং গত 16 বছরে সেখানে আপনি নিশ্চয়ই বসুন্ধরার শাহ আলম থেকে আহমেদ আকবর সোবহান হয়ে যাওয়া ভাইয়ের বক্তব্য শুনেছেন যে শেখ হাসিনার সাথে মরণের পরেও তারা থাকতে চেয়েছে। আবার আমাদের হামিম গ্রুপ চ্যানেল 24 সমকালের মালিক আজাদ ভাই তো কবিতার সুরে শেখ হাসিনাকে ওয়েলকাম করেছেন। তো এই যে শেখ হাসিনার বেনিফিশিয়ারি গ্রুপ, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে বলেন, মিডিয়ার জগতে বলেন, প্রফেশনাল গ্রুপে বলেন, এই 16 বছরে কিন্তু বড় একটা অংশ আছে। সবাই দেশ ছেড়ে যায় নাই, আর সবাই জেলেও জানে। তুলনামূলকভাবে যেটা আপনি এই আজকের আলোচনার হেডলাইনের সাথে যুক্ত করেছিলেন, বিচারে সরকারের সবচেয়ে স্লোত গতি, সংস্কার তদন্ত কমিশনগুলো কাজ করছে। 28 অক্টোবর বিএনপি সহ বিরোধী দল আমরা যে একটা প্রোগ্রাম করেছিলাম এক দফা দাবিতে বা অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে, সেইখানে আপনারা সমাবেশ পণ্ড করে দিয়ে 28 অক্টোবর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত 32,000 বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। অন দ্য আদার হ্যান্ড যদি দেখেন, এরকম একটা গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিবাদের সাথে যুক্ত 3200 নেতাকর্মীকে ওইভাবে গ্রেপ্তার করে নেই। এমনকি তারা যাতে আবার গ্রেপ্তার না হয় সেজন্য মাঝখানে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা নোট দেওয়া হয়েছে বা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে বা চিঠি, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ছাড়া এই মামলা ওইভাবে গ্রেপ্তার না।
অর্থাৎ এখানে বাণিজ্য করার কিংবা যাকে রিলিজ করার সেভ করার একটা ভালো সুযোগ সুবিধা দিয়েছিল। সেক্ষেত্রে বিচারের ক্ষেত্রে এই জন্য বলছি খুব গতি আসেনি। এখন আপনার যে কোশ্চেনটা ছিল যে আওয়ামী লীগের দোসরেরা কিংবা আওয়ামী লীগের বেনিফিশিয়ারিরা অনেকে বিভিন্ন দলে যোগ দিচ্ছে। এটা এনসিপিতে যেতে পারে, জামায়াতে যেতে পারে, আমার দল আসতে পারে, তবে নৈতিকভাবে আমরা আমাদের নেতা বিএনপিতে যোগ দিতে দেখছেন কিনা? বিএনপিতেও দু এক জায়গায় যোগ দিচ্ছে। বিএনপির টপ লেভেল থেকে বলা হচ্ছে, কিন্তু তৃণমূলে আবার বিএনপির মতো বড় দল তো গ্রুপিং আছে, তো এক এক গ্রুপ ভারী করার জন্য কিছু নিচ্ছে। মোটামুটি বলতে গেলে সব দলই কিছু কিছু যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে যারা, তাহলে কি আমি এভাবে ধরে নিব আওয়ামী লীগের পুনর্বাসন সব রাজনৈতিক দলগুলো করছেন? অনসেন্সে বলতে পারেন। সবচেয়ে আমার মনে হয় যে এই ক্ষেত্রে নাম্বারিং করলে এগিয়ে থাকবে আমাদের বিপ্লবের ঠিকাদার বনে যাওয়া ভাইয়েরা। কারণ আওয়ামী লীগ যেমন ৭১-এর মুক্তিযুদ্ধে এককভাবে ঠিকাদার হয়ে গিয়েছিল, যে মুক্তিযুদ্ধের চেতনা স্পিড তারাই, ঠিক আমাদের এই গুটি কয়েক ছাত্র বন্ধুরা যারা বিভিন্ন ছাত্র সংগঠনের যেমন বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে তো ছাত্র দল, শিবির, বাম, ডান সবাই সাপোর্ট করেছে। সবচেয়ে বড় কথা, এই ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য দলমত নির্বিশেষে সকল মানুষ সাপোর্ট দিয়েছিল। সেটাকে পুঁজি করে তারা এখন অনেক ক্ষেত্রে এমন কথাবার্তা বলে যে অভ্যুত্থান তারাই সবকিছু করেছে, তারাই এটা ঠিকাদার। তো তাদের দলে সবচেয়ে বেশি সংখ্যক। ধন্যবাদ। তো সেক্ষেত্রে যে বলছি যে নির্মূল করার কথা বলে, ফ্যাসিবাদের নিষিদ্ধের কথা বলে, আবার তলে তলে কিন্তু বিভিন্ন ভাবেই সবাই তাদেরকে পুনর্বাসন করছে। ধন্যবাদ নূর ভাই।